আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি বিনা ঝামেলা ছাড়া এখানে পুডিং রেসিপি। ব্রেড পুডিংও বলতে পারেন। এখানে ব্রেডকে কোনো গলাতে নেই, কিছু নেই, কিন্তু খুবই ইজিভাবে পুডিংটা আমি করে নিব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা গোটা আপেল নিয়ে নিচ্ছি। আপেলটাকে কিন্তু প্রথমে আমি কেটে নিচ্ছি। আপেলটাকে কিন্তু একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, এটা খুবই ইজি রেসিপি। এটাকে আরবিয়ান ডেজার্টও বলা হয়। এই গরমের সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। একে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতে হয়। টেস্ট কিন্তু খুবই দারুণ। গরম থেকে কেউ গেস্ট এলে কিন্তু এই পুডিংটা অবশ্যই করে খাওয়াতে পারেন। আর পুরো ভিডিওটা দেখার পরে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপেলকে কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, যে কোনো ফল কিন্তু আপনি দিতে পারেন। আমি এখানে আমার কাছে আপেল, কলা এবং বেদানা ছিল, 3টা ফলই নিয়েছি। আপনারা পারলে অন্য ফলও দিতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে দুধ এখানে আমি 750 মতো নিয়েছি। আপনারা পারলে আপনাদের বাড়ির প্রয়োজন অনুযায়ী সেইভাবে নেবেন। এরপরে দুধটাকে কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি তাতে চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী নেবেন, যেরকম মিষ্টি খান। সবার বাড়িতে কিন্তু সমান মিষ্টি খাওয়া হয় না, কেউ বেশি খায় কেউ কম খায়। তার জন্য আমি কিন্তু আমাদের বাড়িতে খুব বেশি মিষ্টিও খাওয়া হয় না, একদম কমও নয়, মিডিয়াম টাইপের মিষ্টি থাকবে। তার জন্য আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। জল দিয়ে আমি আগে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধ অথবা জল দিয়ে কিন্তু এটাকে আগে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু শক্ত শক্ত ডেলা মতো থেকে যাবে। দুধও দিতে পারেন আপনারা। আমি এখানে দুধটা যেহেতু গরম আছে তার জন্য দিলাম না। এবারে দেখুন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপরে কিন্তু কাস্টার্ডের লিকুইডটা দিয়ে দিলাম। এবারে কাস্টার্ড লিকুইডটা কিন্তু নামিয়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি 1 প্যাকেট। ওটাকে নিয়ে কিন্তু আমি সাইডগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। দেখুন এভাবে কেটে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি বাটার দিয়ে আমি দিয়ে দিচ্ছি রুটিগুলো। বাটার দিয়ে কিন্তু ভেজে নিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, খাওয়ার সময় খেতেও দারুণ লাগবে, টেস্টটাও খুব সুন্দর হয়। আমি এখানে কিন্তু 8 পিস রুটি ভাজবো। আমি এখানে প্রথমে 4টা ভেজে নিব, তারপরে আবার 4টা 5টা করে এরকম করে ভেজে নিচ্ছি। আমার এখানে যেহেতু তাওয়াটা যতটা ধরছে ততটাই নিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ফেভারিট রেসিপি। এবার দেখুন 2 সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবারে সবটাকে তুলে নিব। দেখুন সব রুটিগুলোই ভেজে নিয়েছি। এবারে আমার কাঁচের একটা বল নিয়ে নিয়েছি, ওতে আমি আগে 4টা রুটি সাজিয়ে দিব, তারপরে আবার 4টা দিব। কারুর যদি বলটা একটু বড় থাকে বা গভীর থাকে সেটা কিন্তু 3টা স্তরও দিতে পারেন। আমি এখানে কিন্তু 2টো স্তর দিব। এরপর নিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা করা কাস্টার্ডের লিকুইডটা দিয়ে আমি তার উপরে দিয়ে দিচ্ছি ফলটাকে বিছিয়ে দিয়ে তার উপরে কিন্তু আবারও একটা রুটির আস্তর আবার একটা দিয়ে দিব। একইভাবে কিন্তু দিতে হবে। আবারও আমি কাস্টার্ড লিকুইডটা দিয়ে দিচ্ছি ভালো করে। অবশ্যই রেসিপিটা একবার করে খাবেন, খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লাগছে। খেতে কিন্তু সবারই ভালো লাগবে একবার খেলে। এরপর দিয়ে দিচ্ছি আবারও বেদানা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু নিয়ে ফ্রিজে রেখে দিব। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু
বের করে নিয়েছি আমি। এরপরে দেখুন তুলে দেখাচ্ছি, দারুণ লাগছে কিন্তু, দেখতে যেরকম দারুণ লাগছে